দেশনায়ক বীর সুভাষচন্দ্র বসু সেই পদে বসে তিনি পরিকল্পিতভাবে বারবার ধর্মীয় উস্কানি দিচ্ছেন। বাংলার মুসলমানদের 95% হলো মুসলমান বাঙালি, 5% উর্দু মুসলমান। ববি হাকিম কখনো নয়, তার বক্তব্যে কোনো মুসলমান বাঙালি সমর্থন করে না। কলকাতার মেয়র পদে বসে ধর্মীয় উস্কানি দেওয়া যায় না। কলকাতা পুরসভার সামনে বিক্ষোভ করছেন বাংলা পক্ষের তরফ থেকে, মূলত কি দাবি রাখছেন? আমরা চাই কলকাতার মেয়র অর্থাৎ সভ্য বাংলার রাজধানী, বাংলাদেশ অসভ্য বাংলা থেকে ধর্মীয় হানাহানি হয়। সভ্য বাংলার রাজধানীর মেয়র তিনি সভ্যতার মেনে চলবেন এবং ধর্মীয় অসাম্প্রদায়িক হবেন। যে মেয়রের পদ অলঙ্কিত করেছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, দেশনায়ক বীর সুভাষচন্দ্র বসু, সেই পদে বসে তিনি পরিকল্পিতভাবে বারবার ধর্মীয় উস্কানি দিচ্ছেন। এবং যেখানে বাংলার মানুষ বাঙালি 2021-এ বিজেপির যে ধর্মীয় বিভাজনের চক্রান্ত, বাঙালির মধ্যে ভাগাভাগি চক্রান্তকে রুখে দিয়েছে, সেখানে তিনি কলকাতার মেয়রের মতো একটা গৌরবের পদে বসে তিনি ক্রমাগত নোংরামি করছেন যে 50% মানুষ উর্দু বলবে, এখানে যারা ইসলামে জন্মায়নি তারা দুর্ভাগা, যারা এই ধর্মীয় সংখ্যালঘু তারা একসময় ধর্মীয় সংখ্যাগুরু হয়ে যাবে। এই যে তার বক্তব্য, সাম্প্রদায়িক বক্তব্য, এটাকে কোনো মুসলমান বাঙালি সমর্থন করে না। মুসলমান বাঙালির তিনি প্রতিনিধি নয়। বাংলার মুসলমানদের 95% হলো মুসলমান বাঙালি, 5% উর্দু মুসলমান। এই মুসলমান বাঙালির প্রতিনিধি ববি হাকিম কখনো নয়, তার বক্তব্যে কোনো মুসলমান বাঙালি সমর্থন করে না। আমরা চাই ধর্মীয় সাম্প্রদায়িক চেতনার বাঙালি মেয়র হবে। একটু আগেই দেখলাম তৃণমূল অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে, একটু আগেই আমাদেরকে সেটা কমিউনিকেটে করা হলো যে অফিসিয়ালি স্ট্যান্ড জানানো হয়েছে টুইটার হ্যান্ডেল থেকে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী রুষ্ট, কিন্তু আমরা শুধু রুষ্ট যাই না, এই পদ থেকে অপসারণ করলে বুঝবো আসলে কাজের কাজ হয়েছে, তার আগে নয়। কোথাও গিয়ে কি ফিরহাদ হাকিম মুসলিমদের কি উস্কানি দিচ্ছে? কোন মুসলিম? আরে ফিরহাদ হাকিম মুসলিম মানে কোন মুসলিম? যখন WBCS-এ বাংলা বাধ্যতামূলক হয়, ফিরহাদ হাকিম তার বিরোধিতা করে বলে হচ্ছে যে হিন্দি এবং উর্দু ঢোকাতে হবে। ফিরহাদ হাকিম বলে যে 50% মানুষ উর্দু বলবে। বাংলার 95% মুসলমান হচ্ছে বাঙালি। মুর্শিদাবাদের মুসলমান কোন ভাষায় কথা বলে? মালদার মুসলমান কোন ভাষায় কথা বলে? দক্ষিণ 24 পরগনার মুসলমান কোন ভাষায় কথা বলে? হুগলির মুসলমান কোন ভাষায় কথা বলে? দিনাজপুরের মুসলমান কোন ভাষায় কথা বলে? কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, বাইরে থেকে আসা মুসলমান তারা উর্দু ভাষায় কথা বলে। মুসলমান বাঙালির প্রতিনিধি অর্থাৎ 95% মুসলমানের প্রতিনিধি ববি হাকিম নয়। এক্ষুনি চ্যালেঞ্জ করছি, সার্ভে করো, কোনো মুসলমান বাঙালি ববি হাকিমের এই মন্তব্যকে সমর্থন করে না। আপনারা কি চাইছেন যে বিরোধীরা আরো বেশি গর্জে উঠুক, যেমন আপনারা? আমরা এসব কিছু চাই না, সোজা কথা চাই যে পদে চিত্তরঞ্জন দাস বসেছেন, যে পদে সুভাষচন্দ্র বসু বসেছেন, সেই পদে বসে সভ্য বাংলার রাজধানী কলকাতায়, যেটা বাংলাদেশ নয়, ধর্মীয় হানাহানি চলে না এখানে, সেখানে বসে যেখানে বাংলা নিজের মেয়েকে চায় বলে বাঙালি বিজেপিকে হারিয়েছে ধর্মীয় বিভাজন রুখতে, সেখানে কলকাতার মেয়র পদে বসে ধর্মীয় উস্কানি দেওয়া যায় না, ধর্মীয় হানাহানির উস্কানি দেওয়া যায় না। আমরা সেটাই বলছি। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।